মাছ দেখলেই আমি লাফাইতে লাফাইতে দৌড়াইতে দৌড়াইতে মাছ কিনতে যাইগা। আর যখন কিনা নি তারপরে বাকিটা ইতিহাস, ওইটাও তোমাকে লগে শেয়ার করবো। আর এই যে দেখো কত বড় লইট্টা মাছটা, কত মোটা, এর ভিতরে আরেকটা লইট্টা মাছ খাইয়া বইয়া রয়েছে। চিন্তা করছো কি রাক্ষুসা মাছ রে ভাই, মানে এর কোনো আকার নাই, এ কোনো চিন্তা করে না, এর নিজের সময় না আরেকটা লইট্টা মাছ খাইয়া বইয়া রয়েছে। তো যাই হোক, এই যে মাছগুলো অনেক সুন্দর আসলো। আর এইটা হলো শাপলা মাছ। আর এই জায়গার মধ্যে অনেক রকমের নানা রকমের মাছ আসলো। এই মাছগুলোর দাম আসলো 450 টাকা। আর সে তুলনা করলে মাছগুলো অনেক সুন্দর আসলো, অনেক তাজা তাজা আসছিল মাছগুলা। এই মাছগুলা কিন্তু বিকালবেলা আমি কিনা নিয়ে আসছিলাম, আনার পরে এই যে কাটাকুটি শুরু করে দিতে লাগবো। তো যাই হোক, আমার শখের বেটারে লইট্টা মাছ তাড়াতাড়ি করে রান্না দিলাম, যাতে করে সে গরম গরম ভাতের লগে মজা করে খাইতে পারে। তো ওদিক দিয়ে কিন্তু আগে কাইটটা বহাই দিছি মাছ, আর এদিক দিয়ে কিন্তু এই মাছগুলা কাটাকুটি শুরু করে দিচ্ছিলাম। তো এইগুলো হলো শাপলা মাছ, বুঝছো, মানে ছোটো শাপলা মাছ। আবার লগে একটা কাঁকড়াও ফিরি দিচ্ছে আমার মাছের লগে। আর এই জায়গার মধ্যে দেখো কি সুন্দর মাছগুলা, কত সুন্দর লাগতেছিল মাছগুলা ধরতেছিলাম। আর এই যে কাটাকুটিও করতেছি। ভাইরে ভাই কি কমু তোমাগো, ওই যে শখের ঠেলায় মাছ তো ঠিক ওই কিনা আনি, এরপরে হয় বাকিটা যে কি ইতিহাস হয়। এই যে কাটাকুটি করতে কতটা যে সময় লাগিয়া যায়, কাটরে কুটরে দৌড়ে, তারপর সুন্দর করে ফ্রিজে রাখা দেওরে, কি একটা ঝামেলা না। মাছ কাটতে কিন্তু সত্যি একটা বড় ঝামেলা গো। বিকালে আইসা পড়লাম শাশুড়ি আম্মারে নিয়ে ঘুরতে, দেখো কত সুন্দর একটা জায়গা। আর পাশে অনেক বাতাস ভাই। এই দেখো, দেখছো একটার ভিতরে দুইটা। মা খাচ্ছিস কেন? খাইবেন আপনি? ঠান্ডা লাগবে।